শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, সত্য ত্রেতা দাপর এই চার যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিকালের মাটিতে বাবা ওই বাবা রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের জানার বিষয় যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সত্যতে শিব বলো, ত্রেতাতে শিব বলো, দাপরে শিব বলো, কলিতে শিব হচ্ছে না কেন? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? শিব হলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে বাবা শিব হলো না কেন? এই যে আমরা শিব চতুর্দশী ব্রত করি, শ্রাবণ মাস আসছে, বাবার মাথায় কত যত্ন করে জল দেব, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে শিব নয়, ওটা সত্য ত্রেতা দাপরিতে ছিল। আর কলিতে ওই বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারো নাম বলছি। ওই পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে একটা ছেলে হাত তুলে দাঁড়িয়ে আছে, ওটা তো কলিযুগের ভগবান নিমাই, সবাই জানে। একটা বাচ্চা ছেলেও বলে দেবে। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে গেছে না সাদা, উনি হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ গুলো পেকে গেল? না, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে যিনি 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। তো উনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের একটা জানতে হবে মা, যে তিন যুগে বাবা শিব হলো, কলিযুগে কেন হলো না? কারণটা কি? কারণ তো নিশ্চয়ই আছে। কারণ যদি না থাকতো বাবা তো শিব হতে পারতো, তাহলে হলো না কেন? কারণটা কি? কারণের কথা জানতে গেলে বাবা একটুখানি যাব মহাভারত। কারণ মহাভারতে না গেলে প্রশ্নের উত্তরটা পাবো না। ওই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। ভালো করে শুনবেন মা, মন দিয়ে দেখবেন, অনেক চেতনা ফিরবে। তো যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, ভগবান সবাইকে দায়িত্ব দিচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, অকৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি কি যজ্ঞে করবে আগে বলো দেখি। ভগবান হাসছে আর বলছে, জানো দাদা আমার প্রথমবারই কর্ম হবে, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আগে চরণ যুগল ধৌত করে দেব। যখনই কথাটা বলেছে আমার যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব! কৃষ্ণ কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি? বলে, হ্যাঁ দাদা। হরি বল। সবার প্রথমে আমার ওই পা ধোবার কর্মটা হবে। আচ্ছা বাবা, যারা যারা কীর্তন বোঝেন বা শুনতে এসেছেন, যারা শুধু দেখে চলে যাবেন তাদের কথা বাদ দিলাম, যারা কীর্তন শুনতে এসেছেন ভালো করে অনুভব করে দেখেন, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? যার কোনো কিছু অভাব নাই তিনি কেন আজকের ভক্তের পা ধোবাবে? ভগবান এমনি এমনি পা ধোয়াচ্ছে না মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। আমি যদি আচরণ আমার ঠিক না হয় তাহলে বাবা আমি সমাজকে শিক্ষা দেব কি করে? আমি যদি কর্মগুলো না করি তাহলে আমি যে কর্মটা শেখাবো শেখানো কি বাবা আমার উচিত হবে? কারণ আমি যে কর্মটা করি না সে কর্মটা আরেকজনকে করতে বলবো কি করে?
তাহলে আগে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে নিজেদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে তুমি ভক্তদের শিক্ষা দেবে, তারপরে তোমার কথা শুনে তাদের চেতনা ফিরবে। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? নিজে ভগবান হয়ে পা ধৌত করে আপনাদের আমাদের চেতনা দিলেন। কি চেতনা? ওরে কলিরজি, তোদের বাড়িতে যদি গুরুজন আসে, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে চরণ যুগল ধৌত করতে। হরি বল, হরি বল। আমরা এগুলার মানি না বাবা, বিশ্বাস করতে চাই না। কেন জানো? যতই টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ আমাদের হয়ে যায়। কিন্তু আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি বয়স্ক লোক আসতো সবার আগে পা ধোবার ব্যবস্থা। তো আমার মতো অধম কীর্তনী আমার, আমি কারোর জ্ঞান দিচ্ছি না, এই নিয়মগুলো আছে, কেউ মানে আর কেউ মানে না। আমি একটু মনে করাতে এসেছি, কাউকে জ্ঞান দিতে নয়। যদি এই অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, চেষ্টা করবেন মা, বাড়িতে যদি গুরুজন আসে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বছর অন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা যদি আমার গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব তো আর নেই, সাধুগুরু বৈষ্ণব পাই না, তাহলে কি করব? তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে ভগবান। যাদের ঘরে সাধুগুরু বৈষ্ণব বছর অন্তর যায় না, গুরুদেব বছর অন্তর যায় না, তারা কি করবে জানো? আমার কথা নয়, আমার ভগবানের কথা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছ আর তো 1000 দিন মাথা ঠুকলেও পাবে না, কিন্তু যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও মা, একটু যত্ন করে রেখে দিও। দুটো চরণ খুব মূল্যবান। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হবে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। মায়েরা একটা কথা মনে রেখে দিও, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি তুমি বছর অন্তরে জীবিত ভগবানকে পূজা দিতে পারো। বছরে একবার, আমি বলছি না যে রোজ রোজ বাবা মার পা ধোবাও, রোজ রোজ জীবিত ভগবান পুজো করো, রোজ রোজ কেন করবে? যেমন বছর অন্তর দুর্গা পূজা হয়, বছর অন্তর যেমন রথযাত্রা হয়, সমস্ত পূজা অর্চনা হচ্ছে, তাহলে কলির জীবকে ভগবান শেখালো পাথরের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, কিন্তু কোনদিন জীবিত মূর্তি সেবা করেছ? আর জীবিত মূর্তি হলো যে যার ঘরের বাবা মা। আর ভগবানকে পেতে গেলে সবার আগে পিতামাতার চরণ সেবা করো। অনেক অনেক ভক্ত আমাকে প্রশ্ন করে, বাচ্চাদের কি করে কৃষ্ণ ভক্ত করাবো? আমি একটাই কথা বলে যাব বাবা, কৃষ্ণ ভক্ত করাতে তোমার হবে না, ওই 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, তুমি সন্তানকে স্নেহ করো, আর 5 বছরের পর থেকে তাদেরকে শেখাও যে কি করে বাবা মাকে সেবা করতে হয়। যদি এটা করতে পারো তাহলে তোমাকে ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে না, স্বয়ং ভগবান তোমার দরজায় সারা জীবন বন্দী থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো আমার ভগবান কৃষ্ণ জগৎকে শেখাবার জন্য সবার আগে সাধুগুরু বৈষ্ণব যত যত ভক্ত আসছে, জাতের বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো না মা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময়
ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই নর্দমা থেকে এঁঠোগুলো যেখানে ফেলছিল, আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে দেখো। ভক্তরা যে প্রসাদ পেয়েছে, কৃষ্ণ আমার একটু করে ওই উচ্ছিষ্ট প্রসাদ তুলে নিয়ে কৃষ্ণ দয়াময় আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? এটা কি করছো? ভক্তদের চরণ ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁটো পাতা পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তদের এঁটো তুমি গায়ে মাখছো কেন? ভগবান করজোর করে বলেছিল, দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো শোনো দাদা, সবাই তো জগতে পাপ করে। আরে ভগবান বলছে, দাদা আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার আমি করি বাটে, কিন্তু আমি হলাম মহাপাপী। দাদা আমার মতো পাপী আর কেহ না। দাদা গো আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস, কি এমন পাপ করেছিস? বলে, দাদা পাপটা আমি দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে আমি নিজের হাতে তো রাবণকে বধ করেছিলাম। আর রাবণকে বধ করে আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ করে আমি কৃষ্ণ অবতারে ধৌত করছি যুধিষ্ঠির যজ্ঞে। অমাইরা, তাহলে আজকে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান পা ধোবার জন্য দাঁড়িয়েছে, একেবারে লাইনের দরজায় দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, ভোলানাথ গেছে, পার্বতী আমায় ডাকছো? প্রাণনাথ আর দেরি করো না, কৃষ্ণ পা ধোয়াবে, লাইনে আমরা পড়েছি, চলো পা দুটো ধুইয়ে নি। বাবা ভোলানাথ হাসে আর বলে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো গিন্নি, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা মাকে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে, আর লাইনে দাঁড়ায়নি। আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। অমাইরা, সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? এই যে আমি মৌমিতা কীর্তন গাইছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, আর একেবারে যারা পিছনে বসে আছে খুব একটা দেখা যাচ্ছে না। আচ্ছা মা, আমার চোখে বাবা ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে কেঁদে যাচ্ছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পারি, কিন্তু বাবা যে বেটা বাঁশিটা বাজাচ্ছে,
কি গো, খাতা কলমে তো হিসেব হয়ে বাড়িতে পৌঁছে দেবে। কে শুনলো কীর্তন আর কে শুনলো না, কে গল্প করে ঘরে গেল, আমি কিছু দেখতে পাবো না। কিন্তু ভগবানের চোখে তো ধুলো দেওয়া যায় না। তা ভগবান পা ধুইয়ে যাচ্ছে আর বাবা বেলাইনে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে ওর পায়ের তলা থেকে গলে চলে যাবে। মানে বৈষ্ণবের কিরম বুদ্ধিটা দেখো। তো এইবার আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কি করে যাব, কি করে যাব, কি করে যাব। চিন্তা করতে করতে বাবা ধুম করে কি করেছে জানো, একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণের ওই যে হেঁট হয়ে পা ধোয়াচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো আছে, ওইখান থেকে গলে ভিতরে যাব। আর বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। আর ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে দেখেছো, এ বেটা আমায় মনে করছে আমি এইটুকু, কিন্তু আমি তো এইটুকু নয়। ভগবান তো ফোল্ডিং ছাতা। আমার ফোল্ডিং ছাতা দেখেছো, খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তা ও দেখতে ওইটুকু। যেমন বলি মহারাজ কি বুঝতে পেরেছিল, হ্যাঁ, মানুষের দুটো পা হয়, ওর পেটের ভিতর থেকে যে একটা পা বেরোবে সেটা তো বলি বুঝতে পারেনি। হ্যাঁ, বুঝতে পারেনি বলে তার ওই দশা হলো। শেষে বলি রাজা সবকিছু নিয়ে নিল, বামন রূপী ভগবান। কিন্তু বাবা ভগবানের থেকে ভক্ত অধিক চালাক। পরবর্তীতে কি হলো, সবকিছু নিয়ে নিল বামন রূপী ভগবান। আর বামন রূপী ভগবান একটা প্রশ্ন করেছিল, বলি তুমি তো সব আমার দিয়ে দিলে, এবার তুমি কিছু চাও। তখন ওই বলি মহারাজ কি চেয়েছিল, হে দয়াময়, সব যখন আমি তোমায় দিয়ে দিলাম, আমার কিচ্ছু লাগবে না, বলি তুমি শুধু আমার হয়ে যাও। চাহি না গো, বলে তুমি শুধু আমার হয়ে যাও। তখন ভগবান বামন হেসে বলেছিল, তুমি তো খুব চালাক, সব আমার দিয়ে দিলে, আর আমি যদি তোমার হয়ে যাই, সব জিনিস তো তোমার। তথাপি ভগবান কথা দিয়েছিল বলি রাজার কাছে থাকলে। এক সপ্তাহ বলি রাজার ঘরে দরজায় বাঁধা ছিল বামন রূপী ভগবান। তাহলে ভগবান পারে না জগতে এমন কিছু নাই। ও দেখতে ওইটুকু যে বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, কিচ্ছু যেন জানে না, বোকা সোজা সরল একটা ঘোষের ছেলে, হরি বল। কিন্তু না, ও তো বোকা নয়, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। আজকে সেই ভগবান মাথাটা নিচু করে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে। পিছন থেকে কুকুর হয়ে সবে মাত্র গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। ওই জন্য আমার জন্য কৃপা করে, করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা হবে? দুটো। আর কুকুরের কটা? চারটা পা। চারটে পা তো? তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি এক্সট্রা আরো দুটো জুড়েছ। এবারে দাহু দাহু চরণ তুমি বাড়াইয়া, বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়িব না, বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো চরণ হৃদয়ে ধরলাম, বলে দাও দাও চরণ বাড়াই দাও। তুমি যেন চরণ ছাড়া করো না হে। দাও দাও নিতাই বাবু যেন করিব, ছাড়া করো না হে। দাও দাও চরণ বাড়াই দাও, দাও দাও চরণ
বলেন এইবার ভগবান যেই না পায়ের ভিতরে হাঁটুটা চেপে দিয়েছে, ভোলানাথ বারবার করে বেরোনোর জন্য ছটফট করছে, কুকুর হয়েছে তো আর তো শিব হতে পারছে না। এবার কুকুর হয়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে যারে ধরি তারে ছাড়ি না, যারে ছেড়ে দিয়ে জীবনে তারে ধরি না। আমার বুঝেছো? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছেড়ে দেয় এ জীবনে ধরে না। হে বৈষ্ণব দেখো কি করি, বাবা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে দিয়ে ওই চরণ চারটে বুকে জড়াইয়ে ধরে, বুকে জড়ায়ে ধরে আমার আমার ভগবান ওই ভোলানাথ রূপে কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করছে জানো? খাল বিলি নদী নালার জল নয় বাবা, তাহলে কোন জল দিল? আজ চোখের জলে চরণ ধবা ধবা ইলো। হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ চরণে ধোয়াইলো। আস্তে যখন একটা একটা করে কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল, তখন ভোলানাথ রূপী কুকুর কেঁদে বলল ওরে কৃষ্ণ রে, আগত কলিযুগে আমি আর শিখিবে হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা। আমি হব অদ্বৈত আচার্য গোসাই, যেদিন আমার ডাকে তুই নদী আয় নামবি, আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন আমরা দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব, যেদিন আমি গৌর অবতারী, আমি হব অদ্বৈত, তুই হবি আমার নিমাই চাঁদ, ওরে এমনি করে চাঁদ আমি ধোবাইব, যেদিন নদী নিতাই গৌর হরিব। নিমাই হবি এমনি করে চরণ ধোয়াইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন এমনি করে চরণ ধোয়াইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এমনি করে চরণ ধোয়াইব। আমি খেদে ঋণ শোধ করিব, এমনি করে চরণ নিতাই ধোয়াইব। গৌর হরিব। সাধি করিব, এমনি করে চরণ ধোয়াইব। সেদিন এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যে অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ কলিতে গৌর হলো, আর কারোর ডাকে নয়। আর কারণ ছিল এটাই, রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল। এসেছো একা, তুমি যাবি একা, যেদিন এসেছিলে বাবা সেদিন তোমার সাথে কেউ আসেনি, যেদিন এসেছিলে তোমার পরনে একটা সুতো পর্যন্ত ছিল না, আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে সেদিন তোমার সাথে কেউ যাবে না, আর পরনে তোমার কিছুও দেবে না। তাহলে এসেছো খালি হাতে, যেতে হবে তোমার এই খালি হাতে। কটা দিনের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করলে, যার যতটুকুর জন্য অভিনয় করতে আসা তাকে অভিনয় করে এই মঞ্চ থেকে চলে যেতে হবে। তাহলে শেষের দিনে তোমার কর্মসাথী হবে কোন কর্ম?
কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত সঙ্গ করলে, কতদিন হরিবাসরে বসলে, কতদিন বাবা একাদশীর উপবাস করলে, কতদিন যাবত তুমি বাবা সৎ সঙ্গ করছো, এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা আর কিছু যাক বা না যাক, আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দেবো, এটা যাবেই। তবে জানি না আপনাদের পূর্ব বর্ধমানে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়, সে বড় লোক হোক আর গরিব হোক। দুটো জিনিস কি? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটা যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি, বলো হরি। কি মাইরা তোমাদের এই বর্ধমানের জেলায় আছে তো? এখানেও খোল বাজি, তার মানে একটু বুঝতে সুবিধা হয়। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি মরা দেহ বার করে খোল করতাল বাজিয়ে। তাহলে এই জায়গাটা একটু বিচার করবেন মা। কীর্তন শুনতে বসেছেন, কিছুক্ষণের জন্য সংসারের কথা ভুলে যাবে, যে আমরা যে ঘোর সংসারী সেটা যেন মাথায়তে না থাকে। যতক্ষণ এখানে বসবেন শুধু একটাই ভাবনা মনে, যেন একটাই চিন্তা থাকে, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আর দ্বিতীয় কোনো পরিচয় নয়, কি আমার ছেলে, কি আমার স্বামী, কি আমার পরিবার, এগুলো যেন কিছু না হয় মা যতক্ষণ বসবে। কারণ এই মনুষ্য জীবন পেয়েছো, বড় ধন্যাতি ধন্য জীবন। দেবে দুর্লভ মানব জনমে পেয়েছো, এটা যেন হেলায় হারিয়ে দিও না। এ দেহটা ভজন যোগ্য দেহ, কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিকশম হইল। সবাই বললাম কৃষ্ণ দাস হব, আর জগতে এসে হলাম আমরা মায়ার দাস। ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। কিন্তু মা ভুললে হবে না, সারাদিনে ভুলে ছিলে, কিন্তু যতক্ষণ আমার কাছেই আছো সেইটুকু সময় যেন ভুলে না যাওয়া হয়। তাহলে শেষের দিনে মায়েরা আমাদের সাথী হবে কর্মফল, আর কি এই হরির নাম সংকীর্তন। ভালো করে বিচার করে দেখেন মা। জানি না আপনাদের এখানে নিয়ম আছে কিনা, তবে আমার এলাকায় হয়। দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পূজা হবে, যেদিন বিসর্জন হবে বাবা সেদিন তো ধুমধাড়াক্কা ডিজে বক্স, মানে এমন নাচানাচি হবে না যেন বাবা হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। আমার তোমাদের এদিকে হয়, এখানেও হয়। বেশ, তাহলে এই জায়গাটা ভালো করে ভাবেন। সেটাও তো মা, এগুলো অনুভূতি বাবা, অনুভব। তাহলে সেটাও যখন মা, তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ তুমি, ধুমধাড়াক্কা নাচানাচি করতে করতে যাচ্ছ। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না, হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে তো সাথী হলো কে? কেউ নয় কিন্তু। যাদের আগলে বসে আছো কৃষ্ণ নাম করতে পারছো না, কেউ তোমার সঙ্গী নয়। তাহলে শেষের দিনে সঙ্গী কে? তোমার কর্মফল। আর কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন তুমি ভাবো হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো পরে যাবে, হরি বল, হরি বল। সেই দিনে নাম যাবে
পচা দেহ ও দেহ যাবে সেদিনে তোমাদের সঙ্গের সাথী ও ভাই কেউ থাকবে না। যেদিনে খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে আমাদের কারণ কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু আমার আমার করে মরিলাম আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলি কাঁদিলাম না রে দয়াল আমার মতো পাপী আজ কেউ না। বলে এইবার উদ্ধার করো মোরে দয়াল আমার হাতে ধরে নিয়ে চলো। বলে আমি তো পথ চিনি না হে দয়াল পাড়া ঘাটাতে দাঁড়াই রহিল। একেবারে পরে করহি দয়াল হরি দয়াল তুমি বিনে আমার গতি নাই। ওগো তুমি তো আমার পিতা বন্ধু ভাই তোমার ওই চরণে সবে সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দয়াল চরণ ছাড়া করুণা শুধু জন্মে নাই জন্মে আমরা প্রতিদিন হয়ে পড়ে রইলাম। বলে এইবার উদ্ধার করো মোরে যেন চরণ ছাড়া করুণা হে জন্মে নয় জন্মে যেন চরণ ছাড়া করুণা হে জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে যার পচা দেহ যাবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মা আনায় আসে। আসে বানা আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। এই যে কথাটা বলো আমরা সবাই জানি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। অমাইরা ভজন করতে হয় সকাল সকাল। রাধে রাধে। সকাল সকাল ভজন করলে তবে মা ভজনটা সঠিক হয়। এখানে যদি গোয়ালা জাতি কেউ থাকো, গরুর ওই দুধ টুধ যদি কেউ দহন করো ভালো বুঝবে। হ্যাঁ, গোয়ালা পাড়া, ওই জন্য আমার উপর এত টান, তাই না? তাহলে যদি ননি তুলতে হয় সকাল সকাল তুলতে হবে, বেলা হলে হবে না। কি বাবা, মাখন তুলতে গেলে সকালে নামতে হবে না? আর বেলা হয়ে গেলে বা ভালো দেশি ননি হবে হবে না? হ্যাঁ, সকাল সকাল ননি তোলো, সকাল সকাল মাখন তোলো। মনে রাখতে হবে, ছোটবেলায় তখন অনেক ছোট ঠাকুমা সকালবেলা হলে হাঁড়িতে ওই দুধ নিয়ে ঘোল মইতে বসতো। ওই কি জানো একটা বলে না, এখন তার ওসব নেই। সেই আমরা এখন আর দেখি না, ঠাকুমাদের দেখতাম সেই কাঠের একটা কঞ্চি দিয়ে তৈরি করে, ছাদন না কি বলে, হ্যাঁ, সেইটাকে নিয়ে ঘোল মইতো সকাল সকাল। আর সেই ঘোলটাকে আবার লবণ দিয়ে খাওয়াতো ঠাকুমা। এখনো আছে, তবে এখন তো বাবা একটু মডার্নের যুগ হয়েছে, এখন আর সেই দুধ দুধ নিয়ে ছানা টানা ঘরে আর কাটায় না, দুধ দিয়ে আসে বাবা দোকানে কাটায়, আর এখন আর হয় না। তবে আমার জেঠুরা এখনো ঘরে ছানা কাটায়, এখনো ছানার ব্যবসা। তো আজকে এই সকাল সকাল ভজন করতে হবে, সকাল গড়িয়ে গেলে ভজন হবে না মা।
আবার মহাজনীরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি বাবা কুড়ি ফুলে সেবা হয়? আমার মায়েরা জানেন গাছ থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ চরণে দেওয়া যায় না। আর কুড়ি ফুল সম বাল্যকাল। ছোট ছোট বাচ্চারা যারা এনেছেন এরা বসেছে কেন? বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, একটা কীর্তন হচ্ছে শুনতে হবে, কিন্তু অত অভিজ্ঞতা ওদের নেই, অত কিছু বোঝে না। তাহলে ওটা কুড়ি ফুল, ওটা সেবাই ঠিক লাগে না। আর বাসি ফুল তো লাগবে না, ওটা সবাই জানে। বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে, এ দেহে কৃষ্ণ ভজন হবে না। তাহলে ভজন করতে গেলে যৌবন কালে ভজন করো, ফোঁটা ফুল গোবিন্দ চরণে দাও। আর ফোঁটা ফুল সম যৌবন কাল। মানে কোন যৌবনের কথা বললো বাবা? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার জিহ্বা কৃষ্ণ নাম বলবে, যেদিন তোমার দুটো কান কৃষ্ণ নাম শুনবে, এই নয়ন দুটো কৃষ্ণ রূপ দেখবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় সতেজ থাকবে, সেই সময়কালকে বলল যৌবন কাল। আর আমার গোবিন্দ এই যৌবন কাল ভালোবাসে। আর গোবিন্দ সেবা দিতে গেলে ফোঁটা ফুলের সেবা দিতে হয়। কি গো মায়েরা? আর ফোঁটা ফুল যদি ঝরে পড়ে যায় আর সেবাই লাগবে না। আমাদের কৃষ্ণ ভজন ভজন বিফল হবে। তাই তো সময় থাকিতে সময় থাকিতে হরি বলে নাও গো, আমাদের হরি ভজন নইলে বিফলে যাবে। আস্তে তাহলে চলেন মায়েরা, আজকের আমরা এই যে রথযাত্রা, হ্যাঁ, 9 দিন মাসির বাড়ি কাটালো, আবার মাসির বাড়ি থেকে আমার জগন্নাথ গন্তব্যস্থলে এলো। হ্যাঁ, তাহলে চলেন আজকের আমরা সেই রথযাত্রা, উল্টো রথযাত্রা উপলক্ষে আমাদের এই মহানাম যজ্ঞানুষ্ঠান, ভক্তরা সবাই যখন একত্রিত হয়েছি, এটাই মনে করেন আমাদের জগন্নাথ ধাম, এটাই পুরী ধাম। কেমন? ভাবনার উপরই নির্ভর হয়, যেতে হয় না। কারণ মনটা যদি বাবা এখানে, দেহটা রেখে মনটা যদি আমার জগন্নাথের কাছে পাঠানো যায়, তাহলে ওটাও সেবা হয়ে যায়। তাহলে চলেন আমরা দেহগুলো সবাই গ্রামে রেখে আর মনগুলো নিয়ে যাব বাবা কিছুক্ষণের জন্য ধাম, নদিয়া নবদ্বীপ ধাম। কারণ নদিয়াতে না গেলে তো বাবা কীর্তন হবে না। হবে কি? আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, দুটো ছেলেকে, আমার নয় আমাদের। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তাহলে আগে দুটো ছেলেকে স্মরণ করব, তারপরে বাবা বিষয়ে যাব। তাহলে চলেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। আর যেদিন এসেছিল সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, আজ জয় জয় বলরাম, এই নদিয়া না গো জয় জয় কার রাম। আস্তে অমাইরা, কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি। হ্যাঁ, হই হই করা, বেশ হইচই করা, সেটাকে বৈষ্ণব মহাজনেরা বলছেন কলরব। তাহলে জয় জয় কলরব নদিয়া নগরে, মানে যেদিন প্রভু নদিয়ায় এলো সেদিন মা একটা হইচই হচ্ছে। আর এটা তো আপনারা জানেন, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, কোথাও যেতে হবে না কাউকে। হ্যাঁ, তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, প্রভুর যদি আগমন হয়, তো মায়েরা কই হইচই হচ্ছে না তো? তবে এই হইচই যেটা হচ্ছে, একটা হচ্ছে, দেখেন কান পেতে গুনগুন একটা আওয়াজ হচ্ছে। তবে এই হইচই নদিয়ায় হয় না। সে হইচইটা কেমন হবে? মাত্র 3টে ধ্বনি বাবা, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাতগুলো হরিবাসরে আছে, প্রেমসে আত্মনিবেদনম। কি মাইরা সবার হাত আছে তো?
যাদের আছে কই বাবা একবার দেখান দেখি, নিতাই গৌর প্রেমানন্দীয় হরি বল। বাহ, কই এবার একটু উলুধ্বনি করে দেখান। আজ জয় জয় মা বলরাম। আমার গোদারি গোরা 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 গোদারি গোরা 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 গোদারি গোরা গোদারি ওই নদী আর সাথে মরা আমার প্রাণে গোরা আহা জয় জয় কালো নিতাই গৌর হরি রব ওই না নদিয়ানা গরে অগ জনমল ভিবে গোটা সখীর অয়ুদরে। ওই না জনমালা ভিজে গোরা সচির উদরে ওই না জনমলে ভিড়ে গোরা সচির উদরে আজ নদিয়াতে প্রভু উদয় হলো। আজ নদীতে প্রভু উদয় হলো ওই না রাধা প্রেমে আশা দিতে ওই নদীতে উদয় হলো ওই কলির জীবে উদ্ধারিতে নদীতে উদয় হলো ওই কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীতে উদয় বলি হলো মানব জনম ধন্য করে নদীতে উদয় হরি হলো বল, হরি বল। নদীতে উদয় হলো নদীতে উদয় হলো আদি জনমল ভিবে গোরা সচির উদরে জয় জয় কলরব নদিয়া নগরী জনম লভিবে গোটা সচির উদর। আমার এটা মালা চন্দনটা হয়ে যাক, একটু উলুধ্বনি দেন।
রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি রাধে জানি তাই রাধেশ্যাম তো চলেন আজকে আমরা সবাই নদিয়ার মাটিতে গিয়ে আমরা লক্ষ্য করব কৃষ্ণ কলিকালী গৌর হয়ে এসেছে বাবা কার ডাকে এলো আমাদের মতো কোনো সাধারণ ভক্তের ডাকে আসেনি এসেছিল কার ডাকে না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য মশাই মায়েরা আর কথা হবে না এবার একটু শান্তভাবে শুনবেন কেমন আস্তে 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 কথা নয় গো কথা নয় একটু শান্ত হয়ে বসে এমনি তো সংখ্যের জায়গা অনেক ভক্ত একটু চাপাচাপি করে বসেওছেন ও গরমের সময় কষ্ট একটু শান্তভাবে শ্রবণ করবেন যদিও বাবা বিছনায় ঘুমি ঘুমি মমিতার কীর্তন শোনা যায় তাই না তবে আমাদের জন্য নয় শুধু এই জায়গায় যে ভাইরা ইউটিউব করছে ওদের জন্য হ্যাঁ তো ওদেরকে আশীর্বাদ করবেন ওদের যেন চ্যানেল সাবস্ক্রাইবার হয় ওরা যেন এইভাবে আমাদের মতো অধম কীর্তনিয়াদের সবার কাছে যেন পৌঁছে দিতে পারে কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা কেহ বলে পুনবেতে আমার উলু কই কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা কেহ বলে পুনবেতে আমার গড়ারি তাই গৌর প্রেমানন্দে আরে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা ও গো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওহি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোরায় অবতার রাধারে ভাবে রে গোরা আরে শ্রীরাধারে ভাবে যেবে গোটাই অবতার রাধারে ভাবে গোরা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করে জোড়হা ওগো জেগে গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব প্রকাশ হলো বাসুদেব
তেটে দাদি তেটে কত কত দাদি তেটে কত কত দাদি তেটে কত কত দাদি তেটে কত কত দাদি তাও দ্রুত কৃত আগে না যেই যা ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। মায়েরা একবার দেখে সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি? হ্যাঁ শুনে বলেছো, আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় হবে কেন? আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে হলো না, একটু প্রেম সে দাও, মানে এত জোরে জয় দেবে আমার উলু দিলে কম হবে, কিন্তু জয়ধ্বনি যখন দেবে একটু বেশি হবে। আর এত জোরে জয় দাও কত দূরে যাবে? শক্তিগড় চলে যাবে, শক্তিগড়। সে তো অনেকটা দূর। আমার যাবে শক্তিগড় যাবে? যাবে না? যাবে? বেশ, এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের ধ্বনি যেন একসাথে ল্যাংচা মহলে চলে যায়। কেমন? সেইভাবে ধ্বনিটা দিতে হবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই। হরি বল। আর যে ভাইরা ইউটিউব করছে একবার ক্যামেরাগুলো ঘোরাবে, কারণ দুদিন পরে তো দেখতে পাবে তোমাদের এই গ্রামের কীর্তন বাড়িতে ঘুমি ঘুমি। আর কে হাত তুলেছে কে তোলেনি তখন বুঝতে পারবে। রোহিত তোলে দেখি সবাই একসঙ্গে। এদিকে আমার দাদা ভাইরা ভাইরা, এইদিকে আমার মায়েরা বোনেরা যারা আছে সবাই একসঙ্গে। কেমন? প্রত্যেকে ওই জায়গাটা ধসে গেল। আমার ধসা রোগটা ভালো নয়। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন তুলিয়ে তবে যাবো। তোলো সবাই একসঙ্গে। আমার যে দাদা ভাইরা চেয়ারে বসে আছো চরণ ধরে সবাই একসঙ্গে। কেমন? বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সখীর নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি রথযাত্রা কি নিতাই গৌর প্রেমানন্দে। চলে যাচ্ছেন আমরা এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাব। কি মাইরা একটা ভজন হবে তো? বেশ, একটা ভজন গাইতে গাইতেই যাওয়া হবে। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কই একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अली मेरी सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार। আসতে আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? কেউ যাব না? সবাই যাবে? যাচ্ছি তো। আচ্ছা বেশ, কারা কারা যাচ্ছ কই দেখি আরেকবার হাতটা তোলো। বেশ,
আমার কান মুলে বলছে মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। আর একবার তোলো দেখি সবাই, হাত নিয়ে আমিও না, সবাই তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে কেমন। तो वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो ओ तेरे जीवन जीवन की भिकार जपे जा राधे 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 मेरी सरकार जपे जा राधे राधे রাধে 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 राधे বলছো সব মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে আমার সঙ্গে। বলো রাধে রাধে राधे 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 वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे मथुरा में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे काले वन में, राधे राधे कमल वन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे बरसाना में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे ओ भाव से बोलो, राधे ओ जोर से बोलो, राधे राधे माँ के बिहारी वृंदावन धामिया पार जपे जा राधे ताई गौरा हरि बोल हरि बोल। मेरी सरकार जपे जा राधे ओ राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे आस्ते प्रेम से बोलो राधा रानी की। হলো না, ঠিক হলো না। আমার তোমাদের এই আদমপুর তো নাকি? আচ্ছা, আদমপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, ওই ঝগড়াটা যখন হয়, ঝগড়ার সময় যেরকম গলাটা বার হয়, যে স্পিডটা থাকে, ওই গলাটা একবার বের করো। তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা থাকে না, ওই আওয়াজটা একবার জোরে বার করো। কেমন? ওই রকম একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচাগাম কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, গ্রামবাসী কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। हरि बोल हरि बोल हरि बोल পৌঁছে গেলাম বৃন্দাবন। আজকের আমরা আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে। এই যে ভগবানের গুণানুগুণ কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, যারা যারা কালকে একাদশীর উপবাস করবে, জানো তো, মনে আছে তো কাল একাদশী তো। আবার বাছা যারা 12 মাসে 2টো করে করে না, তাদেরও কালকে করতে হবে। কই কতজন একাদশী করবে? আগে হাতটা তোলো তো দেখি একবার। কারা কারা কালকে শয়ন একাদশী করছেন? হাই ভগবান, সর্বনাশ করেছে আমা। আচ্ছা ঠিক আছে, করোনা করোনা। এবার একটা উত্তর দাও, সংসার সুখের হয় পুরুষের গুণে রমণীর গুণে? মানে হেসে উঠলো, রমণীর গুণে হবে, ওটা ভুল বললো। কিন্তু ওটা যদি ভুল হয়, তাহলে রমণীর গুণগুলো কই দেখা গেল? কই কি গো, এক কটা হাত উঠেছে গুনে গুনে? কালকে যে একাদশী করবো আমরা, কটা হাত উঠলো? খিদে পায়? ও মা, তোমরা তো গোয়ালা, খিদে পাওয়ার তো কথা নয়। দুধ ছানার ব্যাপার আছে মানে খিদে পাওয়ার কথাই নয়। হ্যাঁ, এটা অন্যান্য গ্রামে বললে মানা যেত, কিন্তু এ গ্রামে যদি বলো খিদে পায় একাদশী করলে, তাহলে তো বাবা মানে কীর্তন গাওয়া শোনা দুটো বেকার হয়ে যাবে।
হ্যাঁ, কারণ একাদশী তিথি আমার মনে হয় বাবা সমস্ত উপবাসে কষ্ট আছে, কিন্তু একাদশীতে কষ্ট নয়। কোনদিন বলো না যে একাদশী ব্রত করলে কষ্ট হয়, কারণ দুধ ছানা এগুলো তো পাবে, এগুলো পেতে আছে। তারপরে বাবা অনুকল্প করে পেতে পারবেন, ফল তো আহার করা যাবে। তাহলে কেন কিসের জন্য পঞ্চশস্যটা বাদ দিলেই হবে? আয় দেখো লুচি খাবে, মানে ওটা আর একাদশী হচ্ছে না, আটাদশী হচ্ছে। হ্যাঁ, তো মায়েরা যারা যারা একাদশীর উপবাস করো না, তোমরা জানো না কি জেনে করো না সেটা জানি না, তবু একটু বলি। একাদশী তিথিতে কালকে যারা যারা অন্ন প্রসাদ পাবে, মানে একেবারে বাংলা কথাই বলি, যারা ভাত খাবে, তাদের বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতেই হবে। রৌরব নরকে যেতে হবে। একাদশীতে পঞ্চশস্য বর্জন করতে হবে। কেন না, ভগবান জগতে শত্রুকেও সৃষ্টি করেছে, মিত্রকেও সৃষ্টি করেছে। একটা মাছি মশার মধ্যেও ভগবান বিরাজমান, তার মানে পাপকেও সৃষ্টি করেছিল ভগবান। তা পাপ পুরুষ যখন কেঁদেছিল ভগবানের কাছে, প্রভু সবাই যদি একাদশী করে, একাদশী করে তারা তো পূর্ণ সঞ্চয় করে নেবে, আর পূর্ণ করে সবাই যদি চলে যায় ভগবানের চরণে, তাহলে আমি পাপ পুরুষ, আমি কার মধ্যে ঢুকবো, কোথায় থাকবো আমি? ভগবান তখন পাপ পুরুষকে বলেছিল, দেখো আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তুমি যেখানে সেখানে যাবে না। আমি তোমাকে আদেশ দিলাম একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে, বিশেষ করে অন্ন ওরই মধ্যে তুমি বিরাজমান হবে। আর একাদশী তিথিতে যারা যারা কালকের অন্ন সেবা করবে, মানে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করবে, যত পূর্ণ সঞ্চয় করবে। একাদশীতে অন্ন সেবা করা মানে সে বাবা পদে পদে পাপ ভক্ষণ করে। অমাইরা, সংসারে সুখের হয় যদি রমণীর গুণে। ঘরের নারী হচ্ছে শক্তি, নারী যদি ঠিক হয় ঘরের প্রত্যেককে ঠিক করতেই পারে, শুধুমাত্র নারী, পুরুষ নয়। নারী যদি মনে করে আমার গোটা পরিবার একাদশী আজকে অন্ন হবে না, যদি মনে করে ঠিক করতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাবেন। আমার এই ছেলেটা আজকে 11-এ উঠলো, এত বড়, ও ছোটবেলা থেকে 5 বছর থেকে একাদশী করে। আমার এই বোনের ছেলে 3 বছরের ছেলে, তখন এখন থেকে একাদশী। তাহলে এগুলো করবে কে? ছেলেরা নিজে করবে না, মাকে তৈরি করতে হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে। আমার কোন মাটি গো? বর্ধমানের মাটি। হ্যাঁ, মায়ের গর্ভ মাটি। বেশ, মায়ের গর্ভ, তার মানে কত কি বোঝে দেখো। তাহলে এত কিছু বোঝো আর একাদশীটা বোঝো না। এই এত কিছু তো বলে গেলাম। কালকের বাছা মানে নতুন করে যারা একাদশী করো না কোনোদিন, তারাও করতে পারবে। আচ্ছা, একজন কি বেড়েছে বলে মনে হয়? কেউ কি করবে আমার কথা শুনে কালকের একাদশী? কজন করবে একবার হাতটা তোলো দেখি। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? কত ভয় পাচ্ছে। আচ্ছা, এদিকে কই আমার দাদা ভাইরা ভাইরা কেউ তো তুলছো না, মানে কেউ করবে না? করবে? বেশ, কারণ এই যারা যারা ইউটিউব করতে এসেছে বাবা, ওদেরকে আমি শিখিয়েছি যে তোমরা যখন আমার কীর্তন তুলবে তাহলে তোমাদেরকেও একাদশী করতে হবে। একাদশী করবে তো আমার কীর্তন তুলতে পারবে, আর একাদশী যদি করবে না তো আমার কীর্তন তোলা যাবে না। তো ওদেরকেও আমি কিঞ্চিত, পরিপূর্ণ যদি না হয় কিঞ্চিত পেরেছি বাবা একটু ধর্মপথে আনতে। তো আমার মতো অধম কীর্তনিয়া আমি চাপিয়ে দিচ্ছি না, যে যার ব্যক্তিগত। তবু বলে রাখলাম, যদি চেষ্টা করেন কালকে অন্তত শয়ন একাদশী, আমার ভগবান 4 মাসের জন্য ঘুমাবে, সেই অঘ্রাণ মাসে উঠবে। তার মানে তোমরা যেন ভেবো না আমিও 4 মাস ঘুমাবো, তাহলে সংসার উচ্ছন্নে উঠে যাবে। হ্যাঁ, তাহলে ভগবান কালকে শয়নে যাবেন। শয়ন একাদশী মানে 4টে বাছা একাদশী। যারা মাসে 2টো করে না পারবেন, মাসে 2টো করে না পারবেন তো তারা 4টে, বছরে 4টে
মানে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈম একাদশী, এই 4টি একাদশী অবশ্যই পালন করবে। এইটুকু আপনাদের চরণে নিবেদন। কালকেরটা করো, আর মোটামুটি অনেক দিন করতে হবে না, কেমন? যদি পারে চেষ্টা করেন। তো আজকে এই যে যারা যারা একাদশী করবেন তাদের শেষ জীবনে কি গতি হবে, ভগবানকে যারা যারা ভালোবাসেন তাদের শেষ জীবনে কি গতি হবে, যারা কীর্তন শোনে মন প্রাণ দিয়ে তাদের কি গতি হবে, যারা গায় তাদের কি গতি হবে, সবটাই আজকের আমার লীলার মধ্যে প্রকাশ। তো চলেন আজকের আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মণি। আজ আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা। মানে সেবা দিলে কি হয়, লাভটা কি হবে আমাদের? অনেকে আছে না ভক্ত সেবা দেয়, দিলে কি হবে, সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তা মায়েরা একটু মন দিয়ে শুনবেন, কেমন? এই সন্দীপনী মণিটাকে ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের কাছে কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। আজকে লীলার মধ্যে জানবেন ভগবানের গুরুদেব হয়েও তাকে কত কঠিন পরীক্ষা দিয়ে তবে গুরুদেবের আসনে বসতে হয়েছে। চলে দেবর্ষি নারদ, মাইরা মন দিয়ে শুনবে, কিন্তু লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে ছুটি, তার আগে নয়। আমিও যেতে দেব না, আমিও যাব না, উত্তর নেব তারপর। একটু মন দিয়ে শুনবে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? নিচেরটা? নিচে পাতাল। এইটা যেটাই বসেছেন আমি দাঁড়িয়েছি, এটা মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে আমি মরতে যাব। তা যেই না নারদ মরতে নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ! যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, নারদ তাদের শেষ জীবনের গতি কি হয় গো? তা দেবর্ষি নারদ হেসে বলে বলে, না মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো আর তুমি জানো না? বলে না। তাহলে কে জানে? বলে মা, তুমি তাহলে একটু দাঁড়াও, এখানে একটু বসো, আমি আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। বাবা ঠাকুর নারদের বাবাটাকে ব্রহ্মা, নারদের বাবা ব্রহ্মা। তা বলে আমার বাবার কাছ থেকে জেনে মা তোমাকে বলে যাব, ওখানে বসো। তা মর্তধামের মা বলছে, নারদ আমি বসলাম, তুমি জেনে কিন্তু আমাকে বলে যাবে, আমি যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দাও আমি ততক্ষণ এখানে বসে রইলাম। বলে ঠিক আছে মা, তুমি বসো, আমি জেনে বলে যাচ্ছি। তা নারদ ছুটে গেছে ব্রহ্মলোকে পিতার কাছে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা 4টি মুখ জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে বাবা, যে গাঁজা ভাং খায়। ও কে খাই গো? আর তোমাদের এই আদমপুরে কেউ খায় না? তলে তলে দেখবে অনেকে খায়, কিন্তু তাদের নামে বদনাম রটেনি। আর আমার বাবার নামে বদনাম রটে গেছে। কিন্তু না, কখনো বাবা গাঁজা ভাং খায় না। বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাং খায় না। এগুলো মানুষের রটানো কথা, বাবা গাঁজা খায় না। তো আজকে শিব ঠাকুরের কাছে গেছে ভোলানাথ, ও ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ হাসছে আর বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানি না, তুমি শিব জানো না, তাহলে জানে কে?
বলে একজন জানলে জানতে পারে যে হচ্ছে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। তা ব্রহ্মা, নারদ আর শিব তিনজনে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, তুমি জানো না কি হয়? বলে না। তবে নারদ, তোমার প্রশ্নের উত্তর তারা দেবে। কারা প্রভু? যারা আমার নাম ভালোবাসে, যারা আমার নাম ছাড়া কিছু জানে না, যারা আমার নামে ছাড়া কিছু জানে না, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন। যাও, যদি তাদের কাছে যেতে পারো, আর তারাই দেবে আমার প্রশ্নের উত্তর। ও ঠাকুর, কৃষ্ণকে তো অনেকে ভালোবাসে, তা বলে কি তোমাকে ভালোবাসলে কি গতি হবে সেটা কি কেউ বলতে পারবে? পারবে। নারদ, চলো আমি এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ভক্ত কোথায় ঠাকুর? ভক্তের বাড়ি কোথায়? বলে ভক্তের বাড়ি মর্তধাম। ঠাকুর, মর্ত? ওইখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি আর মোবাইল দেখতে যায়। বলে নারদ, ওরা খাগ, ঘুমাক, টিভি, মোবাইল যাই দেখো, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। ঠিক আছে, চলো তাহলে কোন ভক্তের বাড়িতে নিয়ে যাবে, যাই আমরা একসঙ্গে। মায়েরা, নামগুলো মনে রাখবেন কারা কারা যাচ্ছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, নিজ রূপ নয়, মর্তে আসছে তো। আজকে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব